মেগা ফাইনাল ম্যাচ নিশ্চিন্তপুর ফুটবল উৎসব 2024-এর মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে কৃষ্ণপুর ক্রীড়া কল্যাণ সমিতির পরিচালনায় যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 7 সাইড মাঠ সেই কিন্তু আছে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যার প্রথম পুরস্কার 3724 নগদ 1 লক্ষ আর দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা। আর দুটি টিম, এই টিমটা দেখতে পাচ্ছেন রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, এই টিমটি রয়েছে কিন্তু রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রামের টিম দেখতে পাচ্ছ। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এটা কিন্তু রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, এটা দেখতে পাচ্ছেন যে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। আর এরপর রয়েছে জুনিয়র যুবগোষ্ঠী, গোবিন্দরা খেলছে কিন্তু এটা জুনিয়র যুবগোষ্ঠী। এরপরে কিন্তু জুনিয়র যুবগোষ্ঠী রয়েছে, দেখতেছে যে আমাদের এই ফাইনাল ম্যাচ সময় সীমা 35 আমাদের এই ফাইনাল ম্যাচ লাইভটা কেটে কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন নিশ্চিন্তপুরের টিমেরা দেখতে পাচ্ছেন, যে জিতবে সে পাবে 1 লক্ষ টাকা বড় ট্রফিটা, আর যে রানার্স হবে সে খালি হাতে ফিরবে না, সে পাবে 70,000 টাকা সহ ছোট ট্রফিটি। দেখতে পাচ্ছেন যে নিশ্চিন্তপুরে খেলা হচ্ছে, তার দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক। আর কোথায় একটু আর এটি হচ্ছে কিন্তু রাহুল এন্টারপ্রাইজ, এটা কিন্তু রাহুল এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি যে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রামের টিম, এটি রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম দেখতে পাচ্ছি যে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রামের টিম কিন্তু রয়েছে। আর এবারে কিন্তু যাবো, দেখাচ্ছি দর্শক দেখুন মাঠে, 11 পর 1 দর্শক আপনাদের মাঠে দেখাচ্ছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছি প্রচুর দর্শক মাঠে দেখুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে। ফাইনাল ম্যাচের আগে মাঠে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু দর্শক রয়েছে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনার সামনে তুলে ধরছি। দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক রয়েছে মাঠে কিন্তু প্রচুর দর্শক রয়েছে, মাঠে কিন্তু প্রচুর মহিলা দর্শক দিদিভাই রয়েছে। খেলা কেমন লাগছে দিদিভাই রয়েছে, বলছে খেলা ভালো লাগছে দিদিভাই রয়েছে। আর সেপরে কিন্তু যাচ্ছি যে জুনিয়র যুবগোষ্ঠী মেগা ফাইনাল ম্যাচ হবে। আর মাইকেলের কাছে চলে যাবো, মাইকেল শুরু হয়ে যাবে আজকে সেই আকর্ষণীয় আপনাদের প্রিয় ভাগ্যলটারি ক্রিকেটের ফলাফল খেলা অনুষ্ঠিত হবে। টিকিট পাওয়া যাচ্ছে আমাদের স্কুল রোডের বসুন্ধরার দোকানে, গঙ্গাসাগর ব্লক চৌরাস্তা লটারি দোকানে, মাঠে বিভিন্ন মাইকেল গঙ্গাসাগর ব্লক, এই গঙ্গাসাগর এবং বিকিদা একটা ছবি এখনো টিকিট সংগ্রহ করেনি, টিকিটটা দেখতে পাচ্ছ যে তাড়াতাড়ি সংগ্রহ করেনি। এই খেলার পরে দেখতে পাচ্ছ যে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, লাইভ আপনার সঙ্গে সরাসরি তুলে ধরছে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এটা হচ্ছে কিন্তু জুনিয়র যুবগোষ্ঠী, এটা কিন্তু জুনিয়র যুবগোষ্ঠীর টিম, এটা দেখতে পাচ্ছেন যে জুনিয়র যুবগোষ্ঠী, প্রথম পুরস্কার একজন পাবে, দ্বিতীয় পুরস্কার জুনিয়র যুবগোষ্ঠীর টিম কিন্তু এটা দুজনের জন্য, জুনিয়র যুবগোষ্ঠী ভার্সাস টিভি মেগা ফাইনাল ম্যাচ। জুনিয়র যুবগোষ্ঠী রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, প্রচুর দর্শক মাঠে রয়েছে। মেগা ফাইনাল ম্যাচ কিন্তু শুরু হবে, খুব সুন্দর কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। দর্শক দেখুন কানায় কানায় পরিপূর্ণ দর্শক, প্রতিটা খেলা কিন্তু পাটে লাইভ হবে। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। আর দেখুন দর্শক দেখুন, প্রচুর দর্শক মাঠে, দর্শকের মাঠে ভিড়টা শুধু দেখুন, প্রচুর ভিড় রয়েছে মাঠে দর্শকের, কানায় কানায় পরিপূর্ণ দর্শক, প্রচুর দর্শক মাঠে রয়েছে নিশ্চিন্তপুরের মাঠে।
একদম কানায় কানায় পরিপূর্ণ কিন্তু দর্শক, প্রচুর দর্শক কিন্তু নিশ্চিন্তপুরের মাঠে রয়েছে। সেই ছবি আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। এসব সমর্থক দেখতে পাচ্ছেন যে, সমর্থক দেখুন, সমর্থক দেখুন, সমর্থকের উন্মাদনা দেখুন, ঠাকুর উন্মাদনা দেখুন। গঙ্গাসাগর ব্লক কাকার উন্মাদনা দেখুন, দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধকতা নিয়ে কাকু কি করছে দেখুন। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, খেলা কিন্তু শুরু হবে। এবার কিন্তু আমি আমার জায়গায় পৌঁছে যাবো। দর্শক দেখুন মাঠে যেদিকে তাকাবে সেদিকে দর্শক। এপারে রয়েছে রাহুল এন্টারপ্রাইজ, মাইকেলরা খেলছে, আর সেপারে গোবিন্দরা খেলছে দেখতে পাচ্ছ। সেটা কিন্তু জুনিয়র যুবগোষ্ঠী দলের খেল। দর্শক দেখুন মানে গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক, প্রচুর দর্শক মাঠে। দর্শক দেখুন, একটুখানি শব্দ বেরিয়ে যাবো। হ্যাঁ না না, অরিন্দম দা তোমার ফটো ভিডিও করে দিচ্ছি। সম্ভব হচ্ছে না। আপনারা দেখবেন ইতিমধ্যে দাদা দাঁড়িয়ে থাকলে হইবে পুরোটা, দাঁড়িয়ে ক্যামেরা কাটছে। মেগা ফাইনাল ম্যাচ কিন্তু হচ্ছে। মেগা ফাইনাল ম্যাচ শুরু হলো। সাদা কালো জার্সি বলে খেলছে জুনিয়র যুবগোষ্ঠী। যে প্রথম গোল করবে সে 501 টাকা, আর এপারের টিম হচ্ছে রাহুল এন্টারপ্রাইজ। যে প্রথম গোল করবে সে 500 টাকা পাবে। লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করো। স্টিফেন, আমার স্টিফেন রয়েছে দেখতে পাচ্ছ। স্টিফেনকে আজকে দেখতে পাচ্ছি। কালকে আমরা অগাস্টিনকে দেখেছিলাম, আজকে স্টিফেন। অগাস্টিন অন্য জায়গায় খেলা রয়েছে, ওই জন্য আজকে আসেনি। লাইভটা যারা দেখছে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। মাইকেল, সেই মাইকেল, মাইকেল জানেন খুব দক্ষতার সঙ্গে খেলে। আক্রমণে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, আবার আক্রমণে যাচ্ছে কিন্তু গোবিন্দ, কাকদ্বীপের ছেলে সেই গোবিন্দ। গোবিন্দ কিন্তু জুনিয়র যুবগোষ্ঠী খেলছে, কাকদ্বীপের ছেলে, কাকদ্বীপের ছেলে, খুব সুন্দর খেলে কিন্তু। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে কিন্তু। Gracias.
একটুখানি খেলার একটুখানি ভিডিও করে দিই, এক্ষুনি দিচ্ছি। সৌম সেই ছেলেটাকে লাভা ভাই নাম স্টিফেন পেয়েছে কিন্তু দেখা যাক মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে কিন্তু মাইকেল যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। প্রথমার্ধের খেলা চলছে, কেউ এখনো অনেক গোল করতে পারেনি। যেখানে খেলা শুরু হয়েছিল সেখানে মাঠের মধ্যে সবাই কিন্তু মনোযোগ সহকারে অবলম্বন করছে। মনে হচ্ছে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে। সেটি আক্রমণ করে কিন্তু সেইভাবে কিন্তু অবলম্বন থাকতে পারে সরকার যিনি প্রচার এবং সম্প্রচারের দায়িত্ব রয়েছে সেই সরকার আমার পাশে পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। এত সুন্দর খেলার আয়োজনের তিনিও কিন্তু একজন অন্যতম সঙ্গী সঙ্গীকে প্রতি বছর হাজার হাজার দর্শক নিবাসী এবং ফুটবল উৎসবে তারা সামিল হওয়ার
না সুবিধা খাওয়া হয়নি, সময় পাইনি, এই খেলা হয়ে গেলে খাবো। গোবিন্দ ট্রেনের উদ্দেশ্যে আবার সেই মাইকেল, একটা মানে মাইকেল যাচ্ছে, কিন্তু মাইকেল কিন্তু রাহুল এন্টারপ্রাইজ মধ্যম গ্রামের হয়ে গেছে মাইকেল। খুব সুন্দর স্কিল কিন্তু বাপ্পা কিন্তু ভালোই খেলছে আজকে পুরো মাঠ। মাইকেল আর গোবিন্দর লড়াই চলছে। সুব্রত নিশ্চিন্তপুরের মাঠে হচ্ছে। আক্রমণে রাহুল এন্টারপ্রাইজ মধ্যম গ্রাম, আর অপরদিকে খেলছে জুনিয়র যুব গোষ্ঠী সাদা কালার জার্সি পরে। তারা জুনিয়র যুব গোষ্ঠী ঢলের খাল। আজকে তোমার হাত দিয়ে টিকিট কাটবো। মাইকেল না, আমি নিচে লাভতে পারবো না তো। 5টা থেকে 5টা। হাফ টিফিন হলে কাটবো, ঠিক আছে? হাফ টিফিন হলে কাটবো। পাঁচটা বান্ডেল থেকে 5টা। আমি কিন্তু টোটো নিয়ে যাব, ঠিক আছে? সাবধান। আমি টিকিট কাটবো, টোটো নিতে হবে। টিকিট আমিও কাটবো টোটো নেওয়ার জন্য। মাইকেলের রেট গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনার সামনে লাইভ তুলে ধরছি। নিশ্চিন্তপুরে মাঠে গোবিন্দ সেই কাকদ্বীপের ছেলে স্টিফেনের উদ্দেশ্যে। স্টিফেন কি করলো? স্টিফেন আজকে আমরা অগাস্টিনকে আর স্পিন্সকে মিস করছি। স্পিন্স এবং অগাস্টিনকে মিস করছি কিন্তু। আর ডিফেন্স কে ছিল জানো? কালকে ডিফেন্স কে খেলছিল ডিকসন। স্পিন, ডিকসন আর অগাস্টিনকে মিস করছি আজকে। এবং গোলরক্ষক সুজা ছিল। সুজা কিন্তু আজকের ক্যানিং মাঠে খেলতে গেছে, তার দল ফাইনালে উঠেছে ST11, তাই সুজা আজকের আসেনি। গোবিন্দ গোবিন্দ কিন্তু দূর থেকে গোল করার দক্ষতা রয়েছে।
বিভিন্ন মাঠে গোবিন্দ কিন্তু দূর থেকে অনেক গোল করেছে। আবার গোবিন্দ, যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি শেয়ার করো। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে নিশ্চিন্তপুরের মাঠ থেকে। আবার আক্রমণে জুনিয়র যুব গোষ্ঠী। বাপ্পা কিন্তু পুরো মাঠ ছুটে খেলছে আজকে, সেই জয়ন্তর মতো খেলছে আজকের বাপ্পা। কালকে যেমন জয়ন্তকে দেখেছিলাম, আজকে বাপ্পা। পুরো মাঠ ছুটে খেলছে বাপ্পা। স্টিফেনের উদ্দেশ্যে বল, গোবিন্দ কোথায় মারলো। আবার তারা কিন্তু স্বদেশী নিয়ে খেলছিল, বিদেশিদের স্টার 3 জন বিদেশির বিরুদ্ধে খেলছিল কিন্তু, সাগর এবং জয়ন্তরা বেহালার হয়ে। মেগা ফাইনাল ম্যাচ প্রথমার্ধের খেলা, দুটি দল এখনো কেউ গোল করেনি। এপারে যে দলটি রয়েছে মাইকেলরা খেলছে, সে দলটি হলো রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, আর সাদা কালারে জার্সি পরে খেলছে জুনিয়র যুব গোষ্ঠী ধলের খাল। মেগা ফাইনাল ম্যাচ দেখছি আমরা। কোনো দল এখনো গোল করেনি, আর যে প্রথম গোল করবে সে 500 টাকা পাবে। মাইকেল, গোবিন্দ, এবার দেখবো গোবিন্দ বেরিয়ে যাচ্ছে। গোবিন্দ আর মাইকেলের লড়াই। মাইকেল কিন্তু গোবিন্দকে ফাউল করেছে। গোবিন্দ কিন্তু কাকদ্বীপের ছেলে হলে কি হবে, বিভিন্ন জায়গায় মাঠে দূর থেকে গোল করে, দূরপাল্লার সাথে গোল রয়েছে গোবিন্দর বিভিন্ন মাঠে। 5 নম্বরের মাঠেও কিন্তু দূরপাল্লার সাথে গোল করেছিল এই গোবিন্দ। এবং মৌসুমীর বাগডাঙ্গাতেও দেখেছি গোবিন্দর গোল করতে। আজকে নিশ্চিন্তপুরের মাঠে গোবিন্দ কি করে দেখা যাক। গোবিন্দর পায়ে কি লক্ষ্মী লাভ হবে জুনিয়র যুব গোষ্ঠীর, সেটা কিন্তু নজরে থাকবে। স্টিফেন, আমি ডায়নামোর খেলতো না। এবারে কিন্তু আক্রমণে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম।
একটা দোকানে বসে বাইরে উপস্থিত ফুটবলের দর্শকদের কাছে আমাদের কাকি দর্শকের পক্ষ থেকে মাঠে দর্শক দেখুন, প্রচুর ভিড়। আক্রমণে জুনিয়র যুবগোষ্ঠী, যেদিকে তাকাবেন কালো কালো মাথা, প্রচুর দর্শক। জুনিয়র যুবগোষ্ঠী, অপরদিকে কিন্তু রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম কিন্তু আক্রমণে যাচ্ছে। এই দলটি হল রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। ওরা বসলে অনেকে বসে যেত, এরকম লাইনে দাঁড়াতো না। যেদিকে তাকাবেন কালো কালো মাথা। আবার আক্রমণে রাহুল এন্টারপ্রাইজ, যেমন শট তেমন সেভ, শট যেমন তেমন সেভ। পয়সা উসুল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ। শট যেমন তেমন সেভ। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করবে। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে নিশ্চিন্দপুরের মাঠ থেকে। মাইকেল কিন্তু খুব বড় মানের প্লেয়ার। প্রথম দিন খুব সুন্দর খেলেছিল মাইকেল। রাহুল এন্টারপ্রাইজ কর্নার কি করছে, মাইকেলের হেড যেমন, আবার সেভ। আবিদা সেভ করছে খুব সুন্দর, কিন্তু আবার মাইকেল যাচ্ছে কিন্তু। স্টিফেন, আবার মাইকেল। মাইকেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। রাহুল এন্টারপ্রাইজ কিন্তু অনেকটা প্রাণবন্ত ফুটবল খেলছে জুনিয়র যুব গোষ্ঠীর চেয়ে। আবার গোবিন্দ বেরিয়ে যাচ্ছে, গোবিন্দর একটা মিস ছিল, কিন্তু রাহুল এন্টারপ্রাইজ যেন জেগে উঠেছে আজকের মাঠে। আবার স্টিফেন আক্রমণে যাচ্ছে, স্টিফেন
কোথায় টাচ করলো গোবিন্দ? টাচ করলেই গোল হতো। গোবিন্দ পজিশনে চলে গেছিল, কাকদ্বীপের ছেলে। আজকে দেখা যাক গোবিন্দর পায়ে কি লক্ষ্মী লাভ হবে জুনিয়র যুবগোষ্ঠী, সেটা কিন্তু সময় বলবে। আর অপরদিকে মাইকেল কি গোল করে রাহুল এন্টারপ্রাইজকে এগিয়ে দিবে সেটা সময় বলবে। মেগা ফাইনাল ম্যাচ 0-0 স্কোর লাইন 0-0। রাহুল এন্টারপ্রাইজ 0 এবং সাদা কালো জার্সি পরে খেলছে জুনিয়র যুবগোষ্ঠী 0। পঁয়ত্রিশ মিনিট করে খেলা হবে, কিন্তু মেগা ফাইনাল ম্যাচের মতো হবে। একটা গোল হলেও কিন্তু দল জেতার চান্স আছে, কারণ 70 মিনিটের ম্যাচ। 70 মিনিট খেলতে হবে প্লেয়ারদের। অনেকদিন পরে একদম ভালো ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটিকে ফলো করে দিও। অর্ঘ ভার্সেস মাইকেল হচ্ছে। অর্ঘ বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। অর্ঘকে টেনে রেখেছিল, কিন্তু অর্ঘ ভালো খেলছে আজকে মাঠে। মাইকেলকে ওয়াচ করে কিন্তু বেরিয়ে গেছে অর্ঘ। দেখা যাক গোবিন্দ কি করে এখান থেকে পিকি। কোথায় মারলো? আমার মনে পড়ছে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। রাহুল এন্টারপ্রাইজের একজন প্লেয়ার কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, তার সুস্থতা চলছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। এবারে আক্রমণে যাচ্ছে কিন্তু রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। কেউ এখনো গোল করেনি, 0-0। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন।
আবার মাইকেল, মাইকেল থেকে গোবিন্দ, গোবিন্দ স্টিফেনের উদ্দেশ্যে বল দিয়েছে। স্টিফেন গোল করে দিল, স্টিফেন গোল করে দিল, স্টিফেন, স্টিফেন গোল করে দিল। বারে লেগে একদম ঢুকে গেল। স্টিফেনের ভাগ্য অনেকটা সাথ দিয়েছে। গোবিন্দর পাশে স্টিফেন গোল করলো। সেই গোবিন্দ, সেই গোবিন্দ, কাকদ্বীপের ছেলে গোবিন্দ। মানে গোবিন্দ সেই লেভেল খেলছে আজকে মাঠে। গোবিন্দর বানানো বলে স্টিফেনের গোল। গোবিন্দ আর স্টিফেন কিন্তু গোবিন্দর পাঁচটাকে সুযোগ কাজে লেগেছে। আর গোবিন্দ কিন্তু কাকদ্বীপের ছেলে, খুব ভালো খেলছে। স্টিফেন, স্টিফেন যুবগোষ্ঠী, সাদাটা, সাদাটা হলুদটা রাহুল এন্টারপ্রাইজ, সাদাটা গোল করেছে। জুনিয়র যুবগোষ্ঠী গোল করলো। সেই গোবিন্দর বাড়ানো বলে স্টিফেন গোল করলো। দেখা যাক গোবিন্দর পায়ে কি গোল আসবে। এখানে একটা গোল কিন্তু এ নয়। আবার মাইকেল, মাইকেল শট করছিল। এই শটে কিন্তু পরাস্ত করা যাবে না। মাইকেল অনেকটাই লোড নিচ্ছে। জুনিয়র যুবগোষ্ঠী দলের কাল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। নিজেদের গোলে নিজেরাই মেরে নিচ্ছিল। একটা গোল গোল নয়, যে কোনো মুহূর্তে শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর রাহুল এন্টারপ্রাইজের দক্ষতা রয়েছে, কারণ এরা গোল খেয়ে গোল শোধ করে। এর আগের ম্যাচগুলোতেও দেখেছি। স্টিফেনকে মাঠে দেখতে তো স্টিফেন আছে, কাজের কাজ করে দিয়েছে। অগাস্টিনের হয়ে কাজ করে দিয়েছে স্টিফেন। গোবিন্দ কিন্তু গোলের আশায় রয়েছে। আবার গোবিন্দ দেখুন, গোবিন্দ অনেক চেষ্টা করছে। একটা অ্যাসিস্ট রয়েছে গোবিন্দ। মাইকেল, যারা যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো, আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থেকো। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে, দর্শক কানায় কানায় পরিপূর্ণ আজকের এই মাঠ। প্রথমার্ধের খেলা চলছে। আবার গোবিন্দ, আবার স্টিফেনের উদ্দেশ্যে বল। আবার স্টিফেন বেরিয়ে যাচ্ছে। স্টিফেন কিন্তু ভালো খেলছে আজকে।
দর্শক দেখুন, উল্লাস দর্শকের এই মাঠে, মানে যেদিকে তাকাবেন কালো কালো মাথা। আবার মাইকেল, মাইকেল আজকেরও ভালো খেলছে, কিন্তু খুব ভালো খেলছে মাইকেল। এর আগের ম্যাচেও খেলছিল ভালো, দলকে ফাইনালে তুলেছে এই মাইকেল, আজকেরও খেলছে সেই লেভেলের। নিশ্চিন্তপুরের মাঠে খেলা হচ্ছে, আবার মাইকেল পেয়েছে বল, আবার মাইকেল, মাইকেলের শট কোথায় মারলো। এটা নিশ্চিন্তপুরের রাখালদাস হাই স্কুলের মাঠে খেলা হচ্ছে ফুটবল উৎসব 2024, যার প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, সুদৃশ্য ট্রফি, দ্বিতীয় পুরস্কার 70,000। যে জিতবে 1 লক্ষ পাবে, যে হারবে সেও খালি হাতে ফিরবে না, 70,000 টাকা নিয়ে বাড়ি ফিরবে। সাদা কালারে যাচ্ছে বলে গেছে জুনিয়র যুব গোষ্ঠী। আর অপর দিকে রয়েছে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে সাদা কালার জার্সি পরে খেলছে জুনিয়র যুব গোষ্ঠী, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে। অসাধারণ শট, অপরদিকে হালকা ইয়েলো কালার জার্সি পরে খেলছে রাহুল এন্টারপ্রাইজ, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। এটাকে কি কালার বলা যায় বলো? ইটালি কালার, ইটালি কালার। যারা লাইভটা দেখছে একটু বেশি বেশি শেয়ার করো। আবার রাহুল এন্টারপ্রাইজ আক্রমণে যাচ্ছে, দল 1-0 গোলে পিছিয়ে রয়েছে, আর সাদা কালে জার্সি পরে খেলছে জুনিয়র যুব গোষ্ঠী, 1-0 গোলে তারা এগিয়ে রয়েছে। মাইকেল, মাইকেল কিন্তু ভালো খেলছে, নজর কাড়া ফুটবল খেলছে আজকের মাইকেল, সেই লেভেলের খেলা খেলছে মাইকেল। গোবিন্দ, গোবিন্দ ফিরোজ, আক্রমণে রাহুল এন্টারপ্রাইজ। এর টাইম 2 মিনিট, এর টাইম 2 মিনিট, প্রথমার্ধের খেলা 2 মিনিট এর টাইম। আবির গোলরক্ষক, খুব সুন্দর গোলরক্ষক খেলে কিন্তু আবিরদা। আবার সেই গোবিন্দ শট, কর্নার হয়ে গেছে। বলছিলাম না গোবিন্দ দূরপাল্লার সাথে গোল করে বিভিন্ন মাঠে, কাকদ্বীপের ছেলে হলে কি হবে, খেলায় কিন্তু দক্ষতা রয়েছে গোবিন্দর। এর টাইম 2 মিনিটের খেলা চলছে। কর্নার কিক পেয়েছে জুনিয়র যুব গোষ্ঠী। হেরের টাইমের খেলা চলছে প্রথমার্ধে। আবার আবার গোবিন্দকে দিয়েছে, গোবিন্দ কিন্তু বলতে হবে মেহেদি। আবার মেহেদি,
বলতে বলতে রেফারি সাহেব দাঁড়িয়েছিল। প্রথমার্ধের খেলা শেষ 1-0 গোলে কিন্তু এগিয়ে থাকলো সাদা কালো জার্সি পরে জুনিয়র যুব গোষ্ঠী। আবার 35 মিনিটের খেলা হবে। একটা গোল কিন্তু গোল নয়, যে কোনো মুহূর্তে গোল শোধ হয়ে যাবে। মাঠে যাচ্ছে কিন্তু লাইভ। প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। দর্শক দেখুন সাইডে গঙ্গাসাগর ব্লক, হ্যাঁ ছোট্টখাটো চালেন দাদা। দর্শক দেখাচ্ছি আজকে আজকে আপনাদের মাঠে দর্শকটা দেখাচ্ছি। গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। খেলায় কিন্তু মাইকেল কিন্তু ভালো খেলছে, খুব সুন্দর খেলা হচ্ছে। মাইকেল এবং এটা কিন্তু ভালো খেলছে। ছোট ভাইটা রয়েছে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আমরা লাইভ দেখতে পাচ্ছেন। দর্শক দেখুন মাঠে কোথায় উঠে গেছে দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। দর্শক দেখুন মাঠে প্রচুর দর্শক। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, সাদা কালো জার্সি পরে জুনিয়র যুব গোষ্ঠী 1-0 গোলে এগিয়ে রয়েছে। নিশ্চিন্তপুরের যে রাখাল দাস উচ্চ বিদ্যালয়ের মাঠ, সেই মাঠে কিন্তু দর্শক কানায় কানায় পরিপূর্ণ। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনার সামনে লাইভ তুলে ধরছে। প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন যে, প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন যে মাঠে। দর্শকের উন্মাদনা দেখুন, প্রচুর দর্শক কিন্তু মাঠে। মাঠে দর্শক দেখুন, প্রচুর দর্শক স্কুলেও উঠে রয়েছে। যেদিকে দেখাবে সেদিকে কালো কালো মাথা, যেদিকে দেখাবে সেদিকে কালো কালো মাথা। গঙ্গাসাগর ব্লগ, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। বক্স বক্স সব চলে। গঙ্গাসাগর ব্লগের দর্শকের উন্মাদনা দেখুন, 1-0 করে রেখে রয়েছে জুনিয়র যুব গোষ্ঠী। উন্মাদনা দেখুন দর্শকের, প্রচুর উন্মাদনা। আর গঙ্গাসাগর ব্লগ ঠিক আছে, উন্মাদনা দেখুন দর্শকের। দর্শক দেখুন গঙ্গাসাগর ব্লগ, লাইক কমেন্ট শেয়ার করে দিল, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দেখাচ্ছি প্রচুর দর্শক মাঠে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খেলার মাঠ থেকে আপনাদের সামনে তুলে ধরি। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দর্শক দেখুন, তুলে রয়েছে দর্শক দেখুন, প্রচুর দর্শক রয়েছে কিন্তু মাঠে। সবাই আসছে তো, দাদা বলছে ভাত না, সবাই আছে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর। কালকে তো ভালো হয়েছিল, দেখতে পাচ্ছেন যে খেলা হচ্ছে। ঠাকুরে রয়েছে প্রচুর দর্শক। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে মানে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। প্রচুর দর্শক মাঠে রয়েছে। আর এই লাইভটি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের। এই আমার দাদা রয়েছে বিশুদা। তুমি হাই লিখনি কেন? বিশুদা আমাকে চকলেট দিল দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ বিশুদা। আমার দাদা, ছোট দাদা সব মাঠে দেখতে পাই। আর দাদা কিন্তু বিশিষ্ট সমাজসেবী বলতে পারো দাদা। বিশুদা ছোট হাইটের কি হলে কি হবে, ছোট দাদা হচ্ছে ছোট প্যাকে বড় ধামাকা। দেখতে ছোট হাইট হলে কি হবে, দাদা বিভিন্ন জায়গায় সমাজসেবামূলক কাজ করে। আর আমার জন্য চকলেটও দিয়েছে দাদা, থ্যাংক ইউ দাদা বিশুদা। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের তুলে ধরছি। দর্শক দেখুন মাঠে। গঙ্গাসাগর ব্লগ, গঙ্গাসাগর ব্লগ গঙ্গাসাগর ব্লগের দর্শক দেখুন, প্রচুর দর্শক। এপারে রয়েছে জুনিয়র গঙ্গাসাগর ব্লগ, প্রচুর জুনিয়র যুব গোষ্ঠী, জুনিয়র যুব গোষ্ঠী দর্শক দেখতেছেন, প্রচুর দর্শক মাঠে রয়েছে। যে জিতবে সে পাবে 1 লক্ষ। আর আমাদের লম্বা বল্টু বাবু রয়েছে দেখতে পাচ্ছ, আর দাদারা রয়েছে দেখতে পাচ্ছ আয়োজক কমিটি। খুব সুন্দর কিন্তু খেলা। যে জিতবে সে পাবে বড় ট্রফিটা আর 1 লক্ষ টাকা। যে রানার্স হবে সে কিন্তু ছোট ট্রফিটা পাবে, খালি হাতে ফিরবে না, 70,000 টাকা সঙ্গে নিয়ে যাবে। আর পরিচালনা ফুটবল উৎসব 2024
পরিচালনা নিশ্চিন্তপুর ক্রীড়া কল্যাণ সমিতি। আর এপারে রয়েছে দেখতে পাচ্ছি যে রাহুল এন্টারপ্রাইজ, তারা কিন্তু 1-0 করে পিছিয়ে থাকলে কি হবে, তারা কিন্তু কামব্যাক করে। কারণ আমরা পরশুদিন প্রথম দিন খেলায় দেখেছি, আর মাইকেলকে দেখছি খুব সুন্দর খেলছে, কিন্তু গুড প্লে মাইকেল, গুড প্লে মাইকেল কিন্তু খুব সুন্দর খেলছে প্রথম দিন থেকে, খুব সুন্দর। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। দেখা যাক 35 মিনিট করে খেলা, দেখা যাক যে কোনো মুহূর্তে কিন্তু দল সমতায় ফিরতে পারে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। আর দর্শক দেখুন মাঠে, দর্শক দেখুন শুধু প্রচুর দর্শক মাঠে রয়েছে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে মহিলা দর্শক থেকে শুরু করে পুরুষ দর্শক, প্রচুর দর্শক রয়েছে, প্রচুর দর্শক, প্রচুর দর্শক, প্রচুর দর্শক। কোথায় উঠে গেছে দেখুন, যেদিকে তাকাবেন সেদিকে কালো কালো মাথা, কালো কালো মাথা, যেদিকে তাকাবেন সেদিকে কালো কালো মাথা। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরছি, যেদিকে তাকাবেন শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। আবিদা কিন্তু ভালো ভালো সেভ করেছে কিন্তু এই মাঠে। জুনিয়র যুব গোষ্ঠী এপারে রয়েছে, সেপারে রাহুল এন্টারপ্রাইজ। দর্শক দেখুন, কেমন আছো? খেলা কেমন হচ্ছে? তোমার টিম কোনটা? 1-0 করে এগিয়ে রয়েছে। ঠিক আছে, আসি, হ্যাঁ আবার আসবো। গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক। প্রচুর দর্শক মাঠে, কিন্তু দর্শক দেখুন, প্রচুর দর্শক মাঠে, দর্শক দেখুন, দর্শক দেখুন, প্রচুর দর্শক মাঠে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে, স্টিফেন কিন্তু শটে গেছে। দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক রয়েছে মাঠে। যারা যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এখনো ফলো করেনি, প্রত্যেকটা খেলা গঙ্গাসাগর ব্লগ প্রত্যেকটা খেলার মাঠের থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরে। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, আর দর্শক দেখুন শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। আমি কিন্তু বেরিয়ে যাব, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আস্তে দর্শক দেখতে প্রচুর প্রচুর। ওই যখন আমি হাত লাড়িয়েছি দর্শক নিয়ে কিন্তু জোরে জোরে চিৎকার। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়েছে। আবারও আপনার সামনে মাঠের বাইরে এসে ওপর থেকে কিন্তু লাইভ করছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আবির রয়েছে, গোলরক্ষক আবির টান টান, আবার গোবিন্দর পায়ে বল, দেখা যাক সেই গোবিন্দ, স্টিফেন, আবার গোবিন্দ, আবার স্টিফেন, আবার সেই গোবিন্দ আর স্টিফেন, গোবিন্দ আর স্টিফেনের কিন্তু যুগলবন্দি দেখতে পাচ্ছি। গোল সেই গোবিন্দ আর স্টিফেন। কাকদ্বীপের ছেলের কাজ আছে বস। সেই কাকদ্বীপের ছেলে গোবিন্দ, তার দুটো গোলে দুটো অ্যাসিস্ট হয়েছে গোবিন্দ। স্টিফেন দুটো গোল করে দিল, 2-0 গোলে এগিয়ে গেল জুনিয়র যুব গোষ্ঠী। কাকদ্বীপের ছেলে গোবিন্দ, কাকদ্বীপের ছেলে গোবিন্দ কিন্তু আজকের তার কাজের কাজটা করে দিল স্টিফেনকে দিয়ে। এলাকার ছেলেও ভালো খেলে, সেটা গোবিন্দকে দেখে শিখতে হবে। দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু আবার গোল করে এগিয়ে গেল 2-0 গোলে ঢলের খাল জুনিয়র যুব গোষ্ঠী। হেড হলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল রাহুল এন্টারপ্রাইজের। চকলেট খাবে? চকলেট
আবার সেই স্টিফেন স্টিফেনকে ফাউল করা হয়েছে। প্রতিদিন ফুটবল মাঠে লাইভ দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো রাখুন। আর লাইভটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। নিশ্চিন্তপুরের মাঠে খেলা হচ্ছে, রাখালদাই উচ্চ বিদ্যালয়ের মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, যার প্রথম পুরস্কার সুদৃশ্য কবি 1 লক্ষ। আবার স্টিফেন, আবার গোবিন্দ স্টিফেন, আবার সেই গোবিন্দ স্টিফেন, মেহেদি, মাইকেল স্টিফেন হচ্ছে লড়াই। মাইকেল এবং স্টিফেন কিন্তু ভালো, একদিকে মাইকেল একদিকে স্টিফেন, দুজন কিন্তু ভালো খেলছে। স্টিফেন কিন্তু এ মাঠে 2টো গোল করেছে ফাইনালে, ফাইনালে হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারে স্টিফেন। রাহুল এন্টারপ্রাইজও দাঁতে দাঁত চিপে লড়াই করছে গোল পরিশোধ করার জন্য। এই মুহূর্তে যদি রাহুল এন্টারপ্রাইজ একটা গোল শোধ করে, আবার সেই গোবিন্দ আটকে দিল, মানে যাই যেদিকে তাকাচ্ছে গোবিন্দ। কাকদ্বীপের গোবিন্দ, এটা সে গোবিন্দ নয়, এটা কাকদ্বীপের গোবিন্দ। আবিরকে আবার গোবিন্দের উদ্দেশ্যে বল, আবার মাইকেল আক্রমণে আছে। যারা লাইভটা দেখছে একটু বেশি বেশি করে শেয়ার করো। মেগা ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আবিরটা কিন্তু প্রস্তুত ছিল। এই মুহূর্তে খেলার ফলাফল জুনিয়র যুব গোষ্ঠী সাদা কালারের জার্সি পরে বলছে 2-0 গোলে এগিয়ে রয়েছে। রাহুল এন্টারপ্রাইজ 2-0 গোলে পিছিয়ে রয়েছে। শটে গেছে আবিরদা। স্টিফেন আবার বল পেয়েছে, আবার স্টিফেন, স্টিফেন বল পেলে একটা আলাদা গতি আসছে। অগাস্টিনের অভাব বুঝতে দিচ্ছে না স্টিফেন। আজকে স্পিন্স হয়ে গেছে গোবিন্দ আর অগাস্টিন হয়ে গেছে স্টিফেন। আবার স্টিফেন,
বাবা পুলিশে বাবা বাবা ওখানে কিন্তু ওই স্টিফেন মেহেদি কোথায় মারলো? মেহেদি কোথায় মারলো? গোলে রাখলে গোল হয়ে যেত। মেহেদি ওপেন গোল মিস করলো। মাইকেল আর গোবিন্দ লড়াই চলছে। মাইকেল খুব ভালো খেলছে। নিশ্চিন্তপুরে খেলা হচ্ছে। নিশ্চিন্তপুরের মাঠে খেলা হচ্ছে। নিশ্চিন্তপুরের যে স্কুল মাঠ, রাখালদা হাই স্কুলের মাঠে মেগা ফাইনাল ম্যাচ। স্টিফেন কিন্তু বল দিয়ে নিয়েছে। অগাস্টিন এবং স্পিন্সের অভাব বুঝতে দিচ্ছে না স্টিফেন এবং গোবিন্দ। কাকদ্বীপের ছেলে গোবিন্দ আর এবারে বিদেশি প্লেয়ার স্টিফেন দুটো গোল করেছে, আর গোবিন্দ দুটো পাস রয়েছে অ্যাসিস্ট। স্টিফেন আজকের ভালো খেলছে মাঠে, আর অপরদিকে মাইকেলও ভালো খেলছে। মাইকেল যেমন খেলছে স্টিফেনও খেলছে। মাইকেল একা খেলছে, গোল দেওয়ার চেষ্টা করছে, গোল করছে না তাদের সতীর্থ। স্টিফেন কাজের কাজ করে দিয়েছে। আবার মাইকেল এই মুহূর্তে যদি রাহুল এন্টারপ্রাইজ একটা গোল করে তাহলে কিন্তু খেলা আরো ভালো হবে। আবার মাইকেল, মেহেদি, গোবিন্দ, স্টিফেন। গোলরক্ষক মুন্না, দীপুদা নেই। ভালো লাগছে কিন্তু। হ্যাঁ ভালো লাগে না? দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলছে। 2-0 গোলে এগিয়ে রয়েছে। সাদা কালারের জার্সি পরে খেলছে
জুনিয়র যুবগোষ্ঠী ঢলের খাল। 2-0 গোলে পিছিয়ে রয়েছে এপারে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। 2টি গোল কিন্তু স্টিভেন করেছে, 2টি অ্যাসিস্ট গোবিন্দ। টাই ব্রেকারে জিতে কিন্তু 2টি দল ফাইনালে উঠেছে, সেমিফাইনালে 2টো সেমিফাইনাল টাই ব্রেকার হয়েছিল। আবার সেই গোবিন্দ, আক্রমণে রাহুল এন্টারপ্রাইজ। আবার মাইকেল, আবার গোবিন্দ, আবার স্টিভেন, আবার গোবিন্দ। গোবিন্দ স্টিভেনের যুগলবন্দি আজকে দেখতে পাচ্ছি। আবার স্টিভেনকে বল দিয়েছে, মানে মাইকেল ধরে নিয়েছে বলটা ডিফেন্স করে। মাইকেল উপরেও খেলছে, নিচেও খেলছে, চারি পুরো মাঠ ছুটে খেলছে মাইকেল। যেখানে বল সেখানে মাইকেল, কিন্তু দল পিছিয়ে থাকলে কি হবে? মাইকেল খুব সুন্দর খেলছে আজকে মাঠে। এস কোথায় মারলো, এলোমেলো শট। আমাকে 5টা টিকিট দেবে, 5টা থেকে আমার টোটো আমি নিয়ে যাব তো। আমার 5টা দেবে, 5টা থেকে তুমি দাও দেখি। আমাকে 5টা বান্ডেল থেকে 5টা, এই যে তুমি দাও দেখি। এই দাদার কাছ থেকে আছে কিন্তু টিকিট কাটবো, ঠিক আছে? 5টা টিকিট দাও, 5টা থেকে তোমার পছন্দ মতো। ওই টোটোটা বাড়ি নিয়ে যাই। 5টা নিচ থেকে দাও, কেটে কেটে দিকে দাও তোমার পছন্দ মতো। সেই মেহেদি রেড, আবার স্টিভেন। টাকা একটু পরে দিলে হবে। লাইভ করছি, আমি দিচ্ছি, আমি আছি, যাবো না। আবার স্টিভেন, আবার গোল, বারে লেগে চলে এসছে, মানে বারে লেগে চলে এসছে। গোবিন্দ স্টিভেনের লড়াই চলছে, দুজন যুগলবন্দি করে খেলছে কিন্তু। এবারে দেখতেছে গোবিন্দ, কাকদ্বীপের ছেলে, খুব ভালো খেলছে স্টিভেন আর গোবিন্দ। স্টিফেন কিন্তু গোবিন্দকে ঠিক মতো দিল না। দেখুন 5খানা টিকিট কেটেছি, আজকে টোটো বাড়ি নিয়ে যাব। আমিও টিকিট কেটেছি, আপনারাও কাটুন। ভাগ্য লটারি, দেখা যাক আজকের ভাগ্য কি দেয়, আমার চাঁদ দেয় কিনা। 5খানা টিকিট কেটেছি, দেখা যাক একটা টোটো যায় পাই কিনা। অনেক দূর গঙ্গাসাগর থেকে এসছি, ফাউল হয়েছে। ভাগ্য তো কোনোদিন আমার সাথ দেয় না, দেখা যাক আজকের কি হয়। একটা
সাদা কালারের জার্সি পরে গেছে জুনিয়র যুব গোষ্ঠী। 2-0 গোলে এগিয়ে রয়েছে। স্টিফেন দুটো গোল করেছে গোবিন্দর পাশে, কাকদ্বীপের ছেলে গোবিন্দর পাশে। গোবিন্দ আরেকটা গোলের সুযোগ পেয়েছিল, 3-0 হয়ে যেত, কিন্তু গোবিন্দ মিস করেছে। আর রাহুল এন্টারপ্রাইজ অপরদিকে, তারাও কিন্তু ভালো খেলছে। তারা পিছিয়ে থাকলে কি হবে, অ্যাটাকে যাচ্ছে। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে খেলা চলছে, 35 মিনিট করে খেলা। দুর্ধর্ষ সেভ। আজকে স্টিফেন ও অগাস্টিনের জায়গা বুঝতে দিচ্ছিল। মেগা ফাইনাল ম্যাচ শেষ মুহূর্তে। জিতলে 1 লক্ষ সুদৃশ্য ট্রফি এবং হারলে খালি হাতে নয়, 70,000 সুদৃশ্য ট্রফি পাবে। সেভ, যেমন শট তেমন সেভ, আবিরের তেমন সেভ। এখানে বোঝা গেল আবিরদা কত বড় মানের গোলরক্ষক, গোলরক্ষকের পরিচয় দিয়ে দিল। কালকের যেমন সুজা খেলছিল, আজকের আবিরদা খেলছে, সুজার মতো খেলছে, সেভ দিচ্ছে আবিরদা। সুজার জায়গাটা বুঝতে দিচ্ছে না, মানে বলা যেতে পারে জুনিয়র যুব গোষ্ঠীর টিমে অগাস্টিন প্রিন্স নেই, সেটা বুঝতে দিচ্ছে না গোবিন্দ আর স্টিফেন। আর গোলরক্ষকে সুজা নেই, বুঝতে দিচ্ছে না আবিরদা। ভালো খেলছে যুব গোষ্ঠী। অপরদিকে মাইকেলও ভালো খেলছে রাহুল এন্টারপ্রাইজের হয়ে। ক্যানিংয়ে রয়েছে সুজা, কিন্তু আছে এখানে নেই, ক্যানিংয়ে চলে গেছে ফাইনাল, সেখানে ফাইনাল রয়েছে, ওই জন্য চলে গেছে সুজা। কালকে লাস্টে সেভ করে দলকে জিতিয়েছে সুজা। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। আবার গোবিন্দ, স্টিফেনকে দিল গোবিন্দ, আবার মেহেদি, আবার স্টিফেন, আবার গোবিন্দর উদ্দেশ্যে বল দেবে কিন্তু স্টিফেন, আবার স্টিফেন বল ধরে নিল। স্টিফেন ভালো খেলছে। বাপ্পা দেখা যাক কাকে দেয়। বাপ্পা এইভাবে মারলে কি হবে, যদি গোবিন্দকে দিত চেষ্টা ছিল গোল হয়। স্টিফেন আর গোবিন্দ সেই লেভেল খেলছে আজকে। আবির দা গোলরক্ষক। এবারে শুনতে পাচ্ছ, আবার স্টিফেনকে ফাউল করা হয়েছে। মাইকেল আর স্টিফেন সামনে রয়েছে, মেহেদি কিন্তু আসছে। আবার স্টিফেন, আবার গোবিন্দ রুচে, ডাইরেক্ট স্টিফেনকে মেরেছে কিন্তু।
যুবগোষ্ঠীর সর্বসমর্থকরা কিন্তু ধীরে ধীরে নিজে নিজে প্রস্তুত হচ্ছে তারা। আজকে কিন্তু সেই তাদের যে অফিসিয়াল লক্ষ্যে পৌঁছে যাবে তার কয়েকটি ধাপ শুধু আছে। সে কারণে এগিয়ে গেছেন মেহেদী। খেলা শেষ মুহূর্তে কিন্তু আবার স্টিফেন আর মাইকেলের লড়াই চলবে, দেখা যাক। রাহুল এন্টারপ্রাইজ চাইছে গোল পরিশোধ করার, মরিয়া চেষ্টা করছে শেষ সুযোগ। আবার স্টিফেন ভালো খেলছে আজকের এই মাঠে, গোবিন্দকে দিয়েছে বল। মেহেদী আবার মেহেদী কিন্তু মিস করছে আজকে মাঠে, গোবিন্দ ভালো খেলছে আজকে, নজর কাড়া খেলা খেলছে গোবিন্দ, মানে গোবিন্দ সেই লেভেল খেলছে আজকে মাঠে। কাকদ্বীপের ছেলে গোবিন্দ, স্টিফেনের সঙ্গে ভালো তালমিল রয়েছে গোবিন্দ, দুটো গোল করিয়েছে স্টিফেনকে দিয়ে গোবিন্দ। স্টিফেন হলুদ কার্ড দেখলো। রেফারি সাহেবকে বলছে অ্যাডভান্টেজটা দিতে পারতে, ফাউল দিলে কেন, কিন্তু রেফারি ফাউল না দিলে তখন বলে ফাউল দিল না কেন, তাই রেফারি তার নিজের ডিসিশন নিজে নিয়েছে। ওই আর কি দেব, আর কত সাহায্য করব, সঙ্গে নিয়ে এসছি না। অরিন্দমের মোবাইল দে, অরিন্দমের মোবাইল মুড়ি দে, ক্যামেরা খুলে দে, ক্যামেরা খুলে দে, আর মুড়ি দে, এক মুঠো খাবো। হ্যাঁ, খেলা শেষ মুহূর্তে। তারপরে তারা সেমিফাইনালে হারিয়ে গিয়েছে। এই টুর্নামেন্টের অর্থনৈতি সেরাটি করব যারা সদস্য খেলোয়াড়ে ভর করছিল সেই দল হিন্দুস্তান হিরোজ ফুটবল একাডেমি, তাদেরকে টাইব্রেকার হারিয়ে তারা ফাইনালে উঠেছে। আজকে করতে যাবে না ফাইনাল। গোবিন্দ আর স্টিফেন আজকের মাঠে, গোবিন্দ আর স্টিফেন নজর কাড়া খেলছে, খেলছে তো। অগাস্টিন আর স্টিফেনকে বুঝতে দিচ্ছে না। আবার মাইকেল কোথায় মারলো, গোল করলে 1-2 হয়ে যেত। দল পিছিয়ে রয়েছে রাহুল এন্টারপ্রাইজের, কিন্তু বাইরে মেরে দিল। দুই 0 গোলে পিছিয়ে রয়েছে
রাহুল এন্টারপ্রাইজ মাইকেলরা সাদা কালারের জার্সি পরে খেলছে জুনিয়র যুব গোষ্ঠী, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের মুহূর্তে। রাহুল এন্টারপ্রাইজ কিন্তু অনেক চেষ্টা করছে গোল পরিশোধ করার, কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না রাহুল এন্টারপ্রাইজের। মাইকেলও চেষ্টা করছে আর এবারে প্লেয়াররাও চেষ্টা করছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। এরকম প্রত্যেকটি খেলা, ফুটবল খেলার মাঠ থেকে আপনারা লাইভ দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগে। মেহেদি কিন্তু ফাউল করে দিয়েছে। গোবিন্দ ক্লিয়ারেন্স করে দিল। এলোমেলো শট। ও রেবদা লস্ট টাইম দিলে জানাবে। নাপ্পাতে আমার বাড়ি গঙ্গাসাগরে, আর প্রতিটা ফুটবল খেলার মাঠ থেকে লাইভ দেখতে হবে। কোথায় মারলো মাইকে, কারণ অনেকটা চাপে চাপে কিন্তু এটা হয়, এটা চাপে, মানে 2-0 গোলে পিছিয়ে রয়েছে এখন চাপে। রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, তাদের একটা প্লেয়ার চেঞ্জ হলো, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। সাদা কালারের জার্সি পরে খেলছে জুনিয়র যুব গোষ্ঠীর দলের কাল, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। সেই স্টিফেনের করা গোলে, সেই গোবিন্দর দেওয়া পাস। আজকের গোবিন্দ আর স্টিফেন নজর কাড়া খেলছে, কাকদ্বীপের ছেলে গোবিন্দ। আবার বাপ্পা, আবার মেহেদি, আবার বাপ্পা, বাপ্পা এগোচ্ছে, আবার গোবিন্দ। কোথায় শট করলো গোবিন্দ, এ শটে গোল হবে কি করে? আবার একটা আক্রমণে যাচ্ছে রাহুল এন্টারপ্রাইজ।
জলপ্রদান করে নিয়ে আসা। তবে এই দর্শক বন্ধুগুলো মাঠে দেখা যাচ্ছে খেলা কিন্তু শেষ মুহূর্তে। আক্রমণে রাহুল এন্টারপ্রাইজ, এই মাইকেল রয়েছে, গোবিন্দ, স্টিফেন, আবার আক্রমণে আছে স্টিফেন, হ্যাট্রিক করে নিল স্টিফেন, হ্যাট্রিক করে নিল স্টিফেন, স্টিফেন হ্যাট্রিক করে নিল ফাইনালে। এই মাঠে স্টিফেন ফাইনালে হ্যাট্রিক করে নিল। ফাইনালে হ্যাট্রিক করলো স্টিফেন। ফাইনালে হ্যাট্রিক করলো স্টিফেন। খেলা শেষ মুহূর্তে 3-0 গোলে 3-0 এগিয়ে গেল গোবিন্দরা। স্টিফেনের হ্যাট্রিক, স্টিফেন হ্যাট্রিক করলো ফাইনালে। খুব ভালো খেলছে স্টিফেন আজকে। বলতে বলতে খেলা শেষ, শেষ হাসি বেঁচে গেল। ফুটবল উৎসব 2024 নিশ্চিন্তপুরের চ্যাম্পিয়ন হলো জুনিয়র যুবগোষ্ঠী। রানার্স আপ হলো রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। জুনিয়র যুবগোষ্ঠী দলের কাল 2024-এর চ্যাম্পিয়ন হলো নিশ্চিন্তপুরে। দর্শক দেখুন মাঠে, মাঠে দর্শক দেখুন। মাঠে দর্শক দেখুন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক দেখুন মাঠে। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার 70,700 টাকা। এই সময় মোবাইল, এই গোল ধরেছে রে এত সময়। এই অরিন্দম দা এটাই গোল ধরেছে, লাস্ট গোলটা ধরে নিয়েছে, লাস্ট গোল ধরে নিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে প্রাইজ বিতরণের ভিডিও নিয়ে, আপনাদের সামনে দেখা হবে। জুনিয়র যুবগোষ্ঠী 2024-এ নিশ্চিন্তপুরে চ্যাম্পিয়ন হলো জুনিয়র যুবগোষ্ঠী। আর রানার্স আপ হলো রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। জুনিয়র যুবগোষ্ঠী তারা চ্যাম্পিয়ন হলো, জুনিয়র যুবগোষ্ঠী কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল। গঙ্গাসাগর ব্লগের ফেসবুকে দাদা দল চ্যাম্পিয়ন হলো, কি বলবে? কালকে যে বলেছিল যে দল চ্যাম্পিয়ন করে দেখাবো, চ্যাম্পিয়ন হয়েছে। কোথায় লাগলো? বেস্ট অফ লাক। গঙ্গাসাগর ব্লগ। স্টিফেন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে স্টিফেন। স্টিফেন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, হ্যাট্রিক করেছে কিন্তু স্টিফেন। দেখলেন এই মঞ্চে আমরা একটু পরে দেখবেন আপনাদের
এ মোবাইল লো অরিন্দম দা মোবাইল লো এ ম্যান অফ দ্য ম্যাচের ভিডিও করবো দাও মোবাইল লো এই মঞ্চে আমাদের আন্দোলনের এবং আমাদের ভিতরে শেষ হলো। এবারে পুরস্কার বিতরণের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ভাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যাম্পিয়ন হলো কিন্তু চ্যাম্পিয়ন হলো জুনিয়র যুবগোষ্ঠী, আর রানার্স আপ হলো রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। জুনিয়র যুবগোষ্ঠী ঢলের কাল চ্যাম্পিয়ন হলো স্টিফেনের করা হ্যাট্রিককে